গাজা স্থল অভিযানে ইসরায়েলি 400 সেনা নিহত। গাজায় দখলদার ইসরায়েলের বর্বর অভিযানের দ্বিতীয় বছরে এসে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। ফিলিস্তিনিদের উপর নির্বিচার গণহত্যার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। গাজার প্রতিরোধ যুদ্ধে ইসরায়েলি সেনাদের প্রাণহানি ইতোমধ্যেই 400 ছাড়িয়ে গেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর শুরু হওয়া সংঘর্ষে ইসরায়েল দিশেহারা হয়ে পড়ে। হামাসের পরিকল্পিত এই হামলার ইসরায়েলে 1200 জনের মৃত্যু হয় এবং 251 জন ইসরায়েলি জিম্মি হন। এই ঘটনার পর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে গণহত্যা করে। তবে এই অভিযান হামাস ও অন্যান্য স্বাধীনতাকামী সংগঠনগুলোর শক্ত প্রতিরোধের মুখে পড়ে। গাজা স্থল অভিযানে ইসরায়েলি বাহিনীর প্রতিদিনই সেনা ক্ষতির সংখ্যা বাড়ছে। সর্বশেষ 3 সেনা নিহত হওয়ার পর মোট মৃতের সংখ্যা 401-এ পৌঁছেছে। ইসরায়েলের সামরিক প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের মধ্যে গাজা অন্যান্য সীমান্ত এলাকায় 363 জন সেনা প্রাণ হারিয়েছে। তবে গাজার স্থল অভিযান চালাতে গিয়ে নিহত সেনাদের সংখ্যা ইসরায়েলের সামরিক ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি। অন্যদিকে ইসরায়েলের বিমান ও স্থল হামলায় গাজায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46,000-এরও বেশি। নিহতদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা অত্যন্ত বেশি। হামলায় গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলের দাবি, গাজায় তাদের হামলায় 18,000-এরও বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছে এবং আরও 1,000 যোদ্ধাকে গাজা সীমান্তের ভেতরে হত্যা করা হয়েছে। কিন্তু এই দাবি আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যাচাই করতে পারেনি। ইসরায়েল গাজায় স্থল অভিযান চালানোর সময় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে প্রায়ই সম্মুখ যুদ্ধে লিপ্ত হচ্ছে। প্রতিরোধের মুখে ইসরায়েলি বাহিনীকে কৌশল পরিবর্তন করতে হচ্ছে। তবে এত কিছুর পরও ইসরায়েল গাজার প্রতিরোধ স্তব্ধ করতে ব্যর্থ হয়েছে। গাজায় চলমান সহিংসতায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও ব্যাপক প্রাণহানির মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনা করছে। এই সংঘাত কেবল সামরিক নয়, এটি ফিলিস্তিন জনগণের মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধান ছাড়া এই সংকটের অবসান হওয়া সম্ভব নয়। দেশ জগৎ ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক।